মাছের তেল কে না খেতে ভালোবাসে বলো বন্ধুরা। রোজ রোজ একই খাবার খেয়ে মুখে লেগে গেলে বাড়িতে মাছের কিছু তেল পটকা আর মাছের কিছু মাথা থাকলেই বানিয়ে ফেলো এরকম দারুণ রেসিপি, যেটা কিন্তু মাছ মাংস থেকে শুরু করে সব তরকারিকে হার মানাবে। এই রেসিপিটি রান্না করার জন্য লাগবে কিছুটা মাছের তেল পটকা, আর এখানে আছে কিছুটা মাছের মাথার কিছু কাটা কাটা। তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি। তেল পটকার কাটাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে নিয়ে প্রথমেই আলুকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই রেসিপিটা আমি আলু দিয়ে রান্না করব। তার জন্য কিন্তু আমাকে এখানে বেশ কয়েকটা মাঝারি সাইজের আলু কিন্তু এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে প্রথমে সামান্য একটুখানি হলুদ লবণ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো কিন্তু এখানেই সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ছাকা তেলে ভেজে নিচ্ছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি এই তেল পটকাগুলোকে ভেজে নেব। দেখো এখানে কিন্তু তেল পটকাগুলোকে পরে ভাজবো, আগে মাছের মাথার কিছু কাটা কাটা আছে সেগুলোকে প্রথমে ভেজে নেব। আমরা সবাই জানি যে তেল পটকা ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটকায়, এই জন্য তেল পটকাটা পরে ভাজবো। আগে যে মাছের কাটাগুলো আছে সেগুলোকে ঠিক একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেগুলোকে তুলে নিয়ে তারপরে তেল পটকাটা ভাজবো। আর বন্ধুরা, তোমাদের সাথে তেল পটকা ভাজাটা শেয়ার করলাম না, কারণ তেল পটকাটা ভাজতে গেলে আমরা কিন্তু জানি যে কিভাবে চারিদিকে তেল ছিটিয়ে যায়। এবার সেগুলো ভালো করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিলাম জিরে বাটা, পরিমাণ মতো হলুদ, আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কালার করার জন্য দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু ভালো করে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, তেলের পরিমাণটা অল্পই ছিল, আর মাছের তেল থেকে কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। এবার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেলে সেই ভেজে রাখা মাছের মাথা, তেল পটকা, আলুগুলোকে দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখনও যারা এই রেসিপিটি খাওনি তাদেরকে বলবো বাড়িতে একবার বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করেছি। আর এখানে দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দুটো এলাচ নিয়েছি, দিয়ে মাঝখান থেকে এলাচটা ছেড়ে কিন্তু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা সেদ্ধই হয়েছিল, এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে টকবক করে ফুটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না।